মেয়েদের ফ্রি টাইম বলতে কিছুই নেই, কারণ বাসার ভিতরে কিন্তু অনেক অনেক কাজ থাকে, আর বাচ্চা থাকলে তো তার কাজের অভাবই নেই। আর যদি আসে মেহমান তাহলে তো আরও কথা নেই, মানে সব কিছু আবার নতুন করে অর্গানাইজ করো, সব কিছু ঠিকঠাক করে নাও। তো আজকের এই ভিডিওটি কিভাবে আমি মেক করেছি সবটুকু দেখে আপনারা অবশ্যই এনজয় করবেন। আর আমার রুম ট্যুরটা আমি আজকের এই ভিডিওতেই দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি ওপেন করেছেন প্লিজ লাইক করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটিতে অনেক কিছুই থাকবে। মেহমান আসা থেকে শুরুর থেকে আমরা এই ভিডিওটি ওপেন করেছি। তো সকাল সকাল কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরেই কিন্তু টেনশন যে মেহমান আসবে বাসার ভিতরে। তো খালা তো কাজ করেই নিচ্ছে, খালার সাথে সাথে আমিও ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে অর্গানাইজ করে নিচ্ছি। এমনিতেই তো বাসাটা গোছানোই থাকে, তারপরে প্রতিদিন ক্লিন করা হয়, আবার ফার্নিচার তো রেগুলারই মোছা হয়। তারপরেও আজকে একটু ডিপ ক্লিনভাবেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। যেহেতু মেহমান আসবে সেই কারণে কিন্তু আরও ভালো করে সুন্দর করে অর্গানাইজ করা হচ্ছে বাসাটা। আর সব জায়গাতে একটু সাবানের সোয়াটাও লাগিয়ে দিচ্ছি, মানে সাবানের পানি দিয়ে কিন্তু সব কিছুই আবারও ডিপ ক্লিন করে নিচ্ছি। তো ওদিকে খালা কিন্তু সব কিছু মুছে দিচ্ছে, এর ফাঁকে ফাঁকে যদি আমি করে নেই তাহলে কিন্তু বাসাটা আরও ক্লিন থাকে। যেহেতু আজকে আমার কোনো রান্নাই নেই, কারণ শরীরটা অনেক খারাপ। তো তারপরেও তো মেহমান আসবে, কিছু টুকটাক কাজ তো আমাকে করতেই হয়। আমাকে বলছিল একদমই কাজ না করতে, ওর পাপাই সব কিছু রান্নাবান্না করে নিচ্ছে। তো ওদিকে রান্নাবান্নার ঝামেলা তো আমার নেই, তারপরেও তো যার যার সংসার তার সে তো অবশ্যই বসে থাকতে পারে না, সেটা আমি আসলে পারি না। তো আমার যে টুকিটাকি কাজগুলো আছে খালা করে দিচ্ছে, সেগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, নিজেও করার চেষ্টা করছি যাতে করে সবগুলো ঠিকঠাক মতো কাজ হয়। আর আমার যে রুমটা আছে সেই রুমের ভিতরে আমি সুন্দর করে বেডশিট আমি নতুন কিনেছিলাম, সেগুলোকে বিছিয়ে নিয়েছি। আর এই তো ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আমি একবার পরেছিলাম বানানোর পরে। তো আজকেও এই ড্রেসটা বের করে নিলাম আর এটাই পরে নেব। তো বাচ্চাদেরকেও সুন্দর করে অর্গানাইজ করে মানে ড্রেস বের করে নিয়েছি, ওদেরকে পরিয়ে দিব। ওরা যেহেতু স্কুলে, শান্ত স্কুলেও, তো স্কুল থেকে আসার পরেই ওকে রেডি করে দেবো, যেহেতু তার আগেই মেহমান চলে আসবে। মেহমানগুলো আমার ভাগিনা, মানে আপনাদের ভাইয়ার যে ভাগিনা, তার বিয়ের জন্য কিছু লোক আসবে, তাদের জন্য আমার বাসাটা একটু গুছিয়ে নিচ্ছি আর রান্না বান্না হচ্ছে। তো হঠাৎ করে আসলে এই প্রোগ্রামটা করা হয়েছে, তাদের পছন্দেরই একটা বিয়ে। তো তারপরেও একটু তাদের ফ্যামিলির মানুষজন আমার বাড়ি দেখবে, তো সেই কারণে আমার বাসাতে ইনভাইট করা। তো বাসাতে যেহেতু মেহমান আসবে সেই কারণে বাসাটাকে একটু সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি। আমার পুরোটা বাসায় কিন্তু এরকম করে গুছিয়ে নিয়েছি। আর আমার রুমে এরকম করে 2টা বেড দিয়েছি, কারণ আমার ছোট ছেলে অন্য রুমে শুতে ভয় পায়, তো ও আমার রুমেই শয়। তো সেই কারণে আমার ঘরের 2টা খাট আর আলমিরা দুই পাশে, এক পাশে রেখেছি আর ওয়ার্ড্রপ রেখেছি। আর এই পাশে আমার মেয়ের যে ওয়ার্ড্রপটা সেটা রেখেছি, তার পাশে আপনাদের ভাইয়ার যে আলনাটা সেটা, তো তার পাশে ড্রেসিং টেবিলটা রেখেছি। আর এই কালোটা আপনাদের ভাইয়ার। তো ঘরটাকে সুন্দর করে যখন গুছিয়ে নিই তারপরে মনে হয় যে অনেক কাজ কমে গিয়েছে। রান্না বান্নার যেহেতু ঝামেলা নেই, ঘরের টুকটাক অনেক কাজই কিন্তু করা শেষ। এরপর দুপুরে তারা আসার পর খাওয়া দাওয়া করেছে, এরপর আমরাও খেয়ে নিয়েছি। আর খাবারের মধ্যে রান্না করেছিল মুরগি, গরু, পোলাও, তারপর সামাও করেছিলাম আমি, তার সাথে বেগুন ভাজি ছিল। তো আজকের রান্নাগুলো খুবই সিম্পল ছিল, যেহেতু আমার শরীরটা অনেক খারাপ। ও সাথে ছিল আর মাছের একটা কারি ছিল। আর এর মধ্যে আমার ননাসকেও আসতে বলেছিল, তারও শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো তার মেয়েকে পাঠিয়েছে। আমার ভাগনাটা ছিল আর আমার যে ম্যানেজার সেও ছিল। তো আমার বাসায় কাজ করে সে খালাও ছিল, সবাই মিলে আর কি অনেক সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছে। আর আমি সব কিছু বের করে দিয়েছি। বাসায় আসলে মেহমান আসলে অনেকদিন পরে মনে হয় যে বাসাটা একটু সুন্দর লাগছে, ভালো লাগছে, কথা বলতে ভালো লাগে, মানে শরীরটাও ভালো লাগে। এটা পরের দিন সকালবেলা আমি একটু আজকে চিকেন ফ্রাই করে দিচ্ছিলাম। তো সকাল সকাল বাচ্চা আর কিছু খেতে চাচ্ছিল না, তো সেই কারণে চিকেন ফ্রাইয়ের সাথে ওদেরকে নুডলস করে দিব। আর আমরা খুদ ভাজি করে নিচ্ছি, খুদ ভাজিটাই খাবো।
তো মাঝে মধ্যে এক এক সময় এক একটা খেতে ইচ্ছা করে, তো সেই কারণে চেঞ্জ করে করে খাবারগুলো খাই, কিন্তু ওরকমভাবে ভিডিও করা হয় না। তো কিছুদিন আগে যে আমি অর্গানাইজগুলো নিয়েছিলাম, যে জারগুলো নিয়েছিলাম, সেগুলোর মধ্যে আমি হচ্ছে দুধ, চাপাতি, চিনি রিফিল করে নিচ্ছি। আর এই জারগুলো আমার এত পছন্দের, মানে অনেক দিন ধরে দেখছি, তো তারপর তো নেওয়াই হয়েছে। প্রাইসটা একটু বেশি হলেও এই জারগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের। যেহেতু নিজেই হচ্ছে চা বানাবো, কফি বানাবো, এগুলো নিজেই ধরবো, সেই কারণেই ভয় না পেয়ে এগুলো দিয়ে ভরে নিচ্ছি। কারণ খালারা যে কাজ করে তাদের হাতে কিন্তু কোনো কিছুই সাবধান থাকে না, তারা কিন্তু ওইভাবে কাজও করে না। যেহেতু আমি নিজেই চা বানাই, কফি বানাই, তো সেই কারণে এগুলোতেই ভরে নিচ্ছি, রিফিল করে নিচ্ছি। আর এগুলোতে ভরার পরে আমার এত ভালো লেগেছে যে চার কাপের একটা অর্গানাইজ করব আমি, মানে চা কফি রাখার জন্য একটা সুন্দর জায়গা বানাবো, যাতে করে আমি ওখানেই একদম যখনই ফ্রি থাকবো তখনই আমি চাটা বানিয়ে নিতে পারি। আর এর পরের দিনের যেহেতু এটা ভিডিও, তো খালা কাজ করে যাওয়ার পরেই আমি হচ্ছে বেসিনগুলোকে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখছিলাম। আর বিকাল দিকে আমরা একটু বের হলাম বাসা থেকে। তো আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। শরীরটা খুবই খারাপ লাগছিল, তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন সুস্থ হয়ে যেতে পারি তাড়াতাড়ি, আর নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।